নভেম্বরের শুরুতেই ব্যাংকের নিয়মে বড় বদল। আগামী শনিবার অর্থাৎ 1 নভেম্বর 2025 থেকে ব্যাংকিং, আধার, পেনশন এবং জিএসটি ব্যবস্থায় কার্যকর হতে চলেছে একটি নতুন সিস্টেম। এই পরিবর্তনগুলির প্রভাব পড়বে সাধারণ মানুষের ব্যাংকিং পরিষেবা, সরকারি সুবিধা পাওয়া, এমনকি কর জমা দেওয়ার ক্ষেত্রেও। 1 নভেম্বর থেকে ব্যাংকের গ্রাহকরা একাধিক অ্যাকাউন্ট লকার বা সেফ কাস্টাডির জন্য সর্বোচ্চ 4 জন পর্যন্ত মনোনীত ব্যক্তি রাখতে পারবেন। এতদিন যেখানে একজন বা দুজনের নাম দেওয়া যেত, এবার সেই সংখ্যা বাড়িয়ে 4 জন করা হয়েছে। এর ফলে জরুরি পরিস্থিতিতে পরিবারের সদস্যদের জন্য টাকা বা সম্পত্তি তোলার প্রক্রিয়া হবে অনেক সহজ। মনোনয়ন যোগ বা পরিবর্তনের প্রক্রিয়াও সহজ করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা বা পরিবারের বিবাদ না হয়। একই সঙ্গে ক্রেডিট কার্ড বা পেমেন্ট চার্জেও আসছে পরিবর্তন। শিক্ষা সংক্রান্ত পেমেন্ট বা 1,000 টাকার বেশি ওয়ালেট টপ আপের ক্ষেত্রে দিতে হবে 1% সার্ভিস ফি। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের পরামর্শ দিয়েছে নিজ নিজ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে নতুন ফি কাঠামো জেনে নেওয়ার জন্য। আধার আপডেটে নতুন সুবিধাও থাকছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, এখন থেকে নাগরিকরা নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর অনলাইনে আপডেট করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো এই প্রক্রিয়া আর কোনো প্রমাণপত্র আপলোড করতে হবে না। তবে বায়োমেট্রিক তথ্য যেমন আঙুলের ছাপ বা চোখের স্ক্যান আপডেট করতে হলে আধার সেন্টারে যেতেই হবে। নতুন ফি নির্ধারিত হয়েছে। নন বায়োমেট্রিক আপডেটের জন্য 75 টাকা এবং বায়োমেট্রিক আপডেটের জন্য 125 টাকা। পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মাস। নভেম্বর মাস পেনশনভোগীদের কাছে অত্যন্ত জরুরি বিষয়। 1 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে প্রত্যেক অবসরপ্রাপ্ত ব্যক্তিকেই জমা দিতে হবে তাদের লাইফ সার্টিফিকেট। না দিলে বন্ধ হতে পারে পেনশন পাওয়া। একই সঙ্গে ন্যাশনাল পেনশন সিস্টেম থেকে ইউনিফাইড পেনশন স্কিমে পরিবর্তনের শেষ তারিখও বাড়ানো হয়েছে 30 নভেম্বর 2025 পর্যন্ত। ফলে যারা এখনো রূপান্তর করেননি তাদের হাতে রইল আরো 1 মাস সময়। এছাড়াও জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তন। নভেম্বরের শুরুতেই বদলে যাবে দেশের জিএসটি কাঠামো। নতুন ব্যবস্থায় জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরো সহজ করা হচ্ছে। এছাড়া ভারতে এখন থেকে মূলত দুটি করে স্ল্যাবে স্থানান্তরিত হবে জিএসটি, 5% ও 18%। লাক্সারি ও সিন পণ্যের ক্ষেত্রে করের হার থাকবে 40%। সরকারের দাবি এই পরিবর্তনের লক্ষ্য হলো কর ব্যবস্থা আরো স্বচ্ছ, সহজ ও ব্যবসা বান্ধব করা। এতে ছোট ও মাঝারি ব্যবসার উপর থেকে করের চাপ কিছুটা কমবে এবং অর্থনীতিতে স্বচ্ছতা বাড়বে বলে আশা করছে কেন্দ্র।